নমস্কার, আর্যভট্ট ক্লাসে সবাইকে স্বাগতম। বিশেষ করে দশম শ্রেণীর ছাত্রছাত্রী যারা দুদিন পরে এইচএসএলসি এক্সামে বসবে। আমি লাস্ট 3 সপ্তাহ আগে লাস্ট ভিডিওটি বানিয়েছিলাম। অনেকেই ভিডিওর জন্য আমাকে কমেন্ট করছো, অনেকে ফোনও করছো, মেসেজ করছো যে ভিডিও বানাবো। আর আমি খুব দুঃখিত, খুব ব্যস্ততার কারণে আমি ভিডিও বানাতে পারিনি। তবে আজ থেকে আমি রোজ 2-3টি করে ভিডিও দিয়ে এই জানুয়ারি মাসের মধ্যে আমি পুরো সাজেশনটি কমপ্লিট করার চেষ্টা করব। আশা করি জানুয়ারি মাসের মধ্যে আমি সব ভিডিও তৈরি করে নেব। তো আজকে আমি শুরু করছি চ্যাপ্টার 4 এর এমসিকিউর কোয়েশ্চেন নাম্বার 49 থেকে। 49 কোয়েশ্চনে যেটা বলেছে, এক্স স্কোয়ার প্লাস এ এক্স প্লাস 3 ইকুয়াল টু 0 সমীকরণটির একটি মূল 1 হয়, তাহলে অন্য মূলটি কি? এই যে সমীকরণ দিয়েছে, এই সমীকরণটা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস এ এক্স প্লাস 3 ইকুয়াল টু 0। তার একটা মূল দিয়েছে 1, একটা মূল দিয়েছে 1, এক্স স্কোয়ার প্লাস এ এক্স প্লাস 3 ইকুয়াল টু 0। ওই সমীকরণের একটা মূল 1, একটা মূল 1 মানে কি? এক্স এর জায়গায় 1 বসাতে পারি, 1 স্কোয়ার প্লাস এ ইন্টু 1 প্লাস 3 ইকুয়াল টু কি? 0। এখান থেকে আমরা পাচ্ছি কি? এ ইকুয়াল টু ওই 3 আর 1 এর স্কোয়ার কত? 4, 1, 3 আর 1 হলো 4, ওই প্লাস 4 ওই দিকে গেলে কি হবে? -4। তখন আমরা ওই এর জায়গায় নিয়ে কি বসাবো? এক্স স্কোয়ার, আর ওই এর জায়গায় নিয়ে বসালাম -4x প্লাস 3 ইকুয়াল টু 0। সমীকরণটা হয়ে গেল এক্স স্কোয়ার -4x প্লাস 3 ইকুয়াল টু 0। তোমাকে বলেছে অন্য মূলটা কি? একটা মূল তুমি পেয়েছিলে কি? 1, আর আরেকটা মূল এখন তোমাকে বার করতে হবে। আমরা জানি একটা সমীকরণের মূল দুইটার গুণফল কি হয়? সি বাই এ। আমি মূল দুইটার গুণফল, মনে করো একটা মূল তো আমাকে 1 দিয়ে দিয়েছে, আরেকটা মূল আমি ধরে নিলাম আলফা, হ্যাঁ, ইকুয়াল টু সি বাই এ। এখানে সি কি আছে? 3, আর এ কি আছে? ওটার নিচে মনে মনে 1 আছে। তো আলফা ইকুয়াল টু কি হলো? 3, মানে অপর মূলটা হলো 3। অপশন সিটা রাইট আনসার এখানে। তারপরে কোয়েশ্চেন নাম্বার 50 তোমাকে যে কি বলছে দেখো, কে এর যে ধনাত্মক মানের জন্য এক্স স্কোয়ার প্লাস কে এক্স প্লাস 64 ইকুয়াল টু 0। কে এর যে ধনাত্মক মান, মানে কোন ধনাত্মক মান তুমি জানো না। এই এই ধনাত্মক মানের জন্য এক্স স্কোয়ার প্লাস কে এক্স প্লাস 64 ইকুয়াল টু 0 এবং এক্স স্কোয়ার মাইনাস 8x প্লাস কে ইকুয়াল টু 0 সমীকরণের উভয়েরই বাস্তব মূল থাকবে, তা কি? মানে কের কি মানের জন্য ওই সমীকরণেরও বাস্তব মূল থাকবে আর ওই সমীকরণেরও বাস্তব মূল থাকবে। দেখো, এটা সবচেয়ে সুবিধা হবে তুমি যদি অপশন টার্গেট করো। হ্যাঁ, যেমন এক্স স্কোয়ার প্লাস কে এক্স প্লাস 64 ইকুয়াল টু 0, প্রথম সমীকরণটা আমরা প্রথমটা আগে দেখি, পরে পরেরটাতে যাব। কের কি মান থাকলে সমীকরণটার কি থাকবে? বাস্তব মূল থাকবে। কের কি মানের জন্য ওই সমীকরণটার বাস্তব মূল থাকবে। কে এর কি মান? কে এর মান, মনে করো আমি কে এর মান ধরলাম 4। এখানে যদি 4 ধরি তাহলে বি স্কোয়ার মাইনাস 4ac কি হবে? বি হলো 4, 4 এর স্কোয়ার হলো 16 মাইনাস 4ac, 4 ইন্টু এ হলো 1 আর সি হলো 64। 4 4 16 6, হাতের থাকলো 1, 4 আর 6 24 আর 1 25। হ্যাঁ, 16 থেকে 256 মাইনাস করলে কি হবে? -240। এটা কাল্পনিক মান হয়ে যাবে। বাস্তব মূল হতে হলে কি হতে হবে? বি স্কোয়ার মাইনাস 4ac এর মান হয় 0 হতে হবে, না হয় 0 থেকে বড় হতে হবে। তো এখানে যদি 8 ধরি, দেখো 8 এর স্কোয়ার হবে 64, আর এখানে 4ac, 4 64 256, তো এটাও মাইনাসে আসবে। আমি যদি এখানে 12 ধরি, 12 স্কোয়ার 144, 144 থেকে 256 বিয়োগ করলেও মাইনাস আসবে। আমি যদি এখানে 16 ধরি, 16 স্কোয়ার 256, 256 থেকে 256 মাইনাস করলে কি হবে? 0 হবে। 0 হলে বাস্তব হয়, মানে আমার অপশন ডিটা হবে রাইট আনসার। বাস্তব হওয়ার শর্ত কি? বি স্কোয়ার মাইনাস 4ac এর মান 0 অথবা 0 থেকে বড় হতে হবে। কোয়েশ্চন নাম্বার 51 কি বলছে? এক্স স্কোয়ার মাইনাস 2x প্লাস 1 ইকুয়াল টু 0 দ্বিঘাত সমীকরণের জন্য এক্স প্লাস 1/x এর মান নির্ণয় করো। এই যে দ্বিঘাত সমীকরণ দিয়েছে, এই দ্বিঘাত সমীকরণ থেকে আমাকে এক্স প্লাস 1/x এর মান বার করতে হবে। তো এই দ্বিঘাত সমীকরণটা হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস 2x প্লাস 1 ইকুয়াল টু 0। এটাকে আমি সলভ যদি করি, দেখো এমন দুইটা নাম্বার বলতে হবে যে দুইটা ইন্টু করলে 2 হবে আর প্লাস করলে ইন্টু করলে 1 হবে আর প্লাস করলে 2 হবে। তো এরকম নাম্বার কি কি? 1 আর 1, 1 আর 1 প্লাস করলে 2 হয়,
আর 1 ইন্টু করলে কি হয় 1 হয়। তো ইমপ্লাইজ এক্স স্কোয়ার মাইনাস 1 দিয়ে এক্সকে মাল্টিপ্লাই করলে মাইনাস এক্স, 1x, 1 তো লিখতে হয় না, আর এখানে প্লাসে মাইনাসে মাইনাস, 1 দিয়ে এক্সকে ইন্টু করলে এক্স প্লাস 1 ইকুয়াল টু 0। এই দুইটা থেকে কমন আসবে কি এক্স, এখানে থাকবে এক্স মাইনাস এখানে এক্স কমন নিয়ে নিলাম থাকলো 1 মাইনাস এই দুইটা থেকে কমন নিয়ে আসলাম 1 আর এখানে এক্স মাইনাস 1 ইকুয়াল টু 0। এবার দেখো ওই দুইটা থেকে কমন কি আসবে এক্স মাইনাস 1 আর এখানে থাকবে এক্স মাইনাস 1 ইকুয়াল টু 0। হ্যাঁ, এক্স ইকুয়াল টু 1 আর এক্স ইকুয়াল টু 1, ঠিক আছে। তো এক্স এর ভ্যালু পেলাম আমরা কি 1। তো আমাদেরকে বলেছে এক্স প্লাস 1 বাই এক্স এর মান বার করতে। এক্স প্লাস 1 বাই এক্স এর মান কি হবে, এক্স এর জায়গায় 1 বসালাম প্লাস 1 বাই এক্স এর জায়গায় আবার 1 বাই 1 বসালাম। তো 1 আর 1 কি হবে, 1 বাই 1 মানে 1 আর এখানে 1, 1 আর 1 হবে 2। তো অপশন 51 এর সি হবে। এবার দেখো যখন এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি সমীকরণের মূলদ্বয় হবে মাত্রায় সমান কিন্তু চিহ্নে বিপরীত, তখন বি ইকুয়াল টু 0 হয়। এটা মনে রাখবে, বির মান যদি 0 হয় মানে ওই বিটা যদি 0 হয় তাহলে যে সমীকরণ হবে ওই সমীকরণের মূল দুইটা মাত্রায় মান সমান হবে কিন্তু চিহ্ন বিপরীত। মানে একটা +3 আর একটা -3, একটা +5 হলে আর একটা -5 এরকম, একটা +√2 হলে আর একটা -√2 এরকম। যদি এ এম নট ইকুয়াল টু বিএল হয় তবে সমীকরণের প্রণালী হবে। এটা 3 নম্বর চ্যাপ্টারের কোয়েশ্চন এসে গেছে। সেম কোয়েশ্চন তোমরা আগেও করেছো, তবু আরেকবার বলে দিচ্ছি। এ এক্স প্লাস বিওয়াই ইকুয়াল টু সি আর এখানে এল এক্স প্লাস এম ওয়াই ইকুয়াল টু এন। এই সমীকরণের আমরা জানি a1/a2 নট ইকুয়াল টু b1/b2 হলে অদ্বিতীয় সমাধান থাকে। তো a1/a2 এখানে দেখো a1 হলো a আর a2 হলো l, a/l ইকুয়াল টু নট ইকুয়াল টু b/m। ক্রস মাল্টিপ্লিকেশন করলে am নট ইকুয়াল টু bl, মানে am নট ইকুয়াল টু bl অর্থাৎ a1/a2 নট ইকুয়াল টু b1/b2, মানে তার অদ্বিতীয় সমাধান থাকবে। অপশন এটা হবে রাইট অ্যান্সার। এবার চলো এটা শেষ হলো আমাদের কোয়েশ্চেন নাম্বার 53। এবার আসি আমরা কোয়েশ্চেন নাম্বার 54-এ। এখানে কি বলছে দেখো, একজন ছাত্র 11x স্কোয়ার মাইনাস 26x মাইনাস 21 ইকুয়াল টু 0 দ্বিঘাত সমীকরণটির মূল দুইটি নির্ণয়ের জন্য মধ্যপদ বিশ্লেষণ পদ্ধতি করলো। এই যে 11x স্কোয়ার মাইনাস 26x মাইনাস 20 মধ্যপদ মানে মিডিল টার্ম ভাঙার পদ্ধতিটা সে অবলম্বন করলো। সে প্রথম ধাপে এই কোয়েশনটা লিখলো, দ্বিতীয় ধাপে কি করলো 11x স্কোয়ার মাইনাস mx প্লাস nx মাইনাস 21 ইকুয়াল টু 0 লিখলো। তাহলে নিচের কোনটা m এবং n এর মান? দেখো m এবং n এর মান পেতে হলে তোমাকে কি করতে হবে, আমাকে কোয়েশ্চন কি দিয়েছে দেখো 11x স্কোয়ার মাইনাস mx প্লাস n, সরি 11x স্কোয়ার মাইনাস 26x মাইনাস 21 ইকুয়াল টু 0 দিয়েছে। তারপরে তোমাকে ওইটার ফর্ম দিয়েছে 11x স্কোয়ার মাইনাস mx প্লাস nx মাইনাস 21 ইকুয়াল টু 0। তো এবার দেখো আমাকে বের করতে হবে m আর n এর মান। আমি ওই ইকুয়েশনটাকে কি করব, 11x স্কোয়ার মাইনাস তোমার এখানে 21 এখানে 11 আর 21 ইন্টু করলে কত হয় 231। এমন দুইটা সংখ্যার কথা চিন্তা করতে হবে যে ইন্টু করলে 231 আর গুণ করলে 26, সরি এখানে সাইন কি মাইনাস, মাইনাস করলে 26 আর পূরণ করলে 231। 231 পূরণ করলে হবে 231 আর মাইনাস করলে 26। এরকম সংখ্যা কি কি দেখো, এটাকে 3 2 5 আর একে 6, 3 দিয়ে যায়, 3 7 21 থাকলো 2 21, 3 7 21 আবার 7 দিয়ে যায়, 7 11 77, 3 7 21, আচ্ছা 3 11 33 আর 7, 33 থেকে 7 বিয়োগ করলে 33 মাইনাস 7 এক্স মাইনাস 21 ইকুয়াল টু 0। তো এবার দেখো 11x স্কোয়ার মাইনাস 33x আর ওই মাইনাসে মাইনাসে প্লাস 7x মাইনাস 21 ইকুয়াল টু 0। এইটা আর এইটা তুলনা করো, দেখো 11x স্কোয়ার মাইনাস mx মাইনাস 33x মানে m এর ভ্যালু হলো 33 আর n এর ভ্যালু হলো 7। তো m ইকুয়াল টু 33 আর n ইকুয়াল টু 7, m ইকুয়াল টু 33 n ইকুয়াল টু 7, এইটা হবে, এখানে একটু ভুল আছে, n ইকুয়াল টু 7 করে নাও। নেক্সট যেটা দিয়েছে
নিচের কোন সমীকরণের দুটি বাস্তব এবং সমান মূল আছে? নিচের যে সমীকরণগুলো, এই সমীকরণগুলোর কোনটার দুটো বাস্তব এবং সমান মূল আছে? এই যে সমীকরণ, এই সমীকরণগুলোর মধ্যে কোনটার বাস্তব এবং সমান মূল আছে দেখে নাও। 3x² + 14x - 5 = 0। হ্যাঁ, এটার বাস্তব এবং সমান মূল আছে কি না দেখো। এই যে বাস্তব মূল থাকতে হলে কি হবে, b² - 4ac এর মান কি করতে হবে, 0 কি না চেক করতে হবে। b² হলো 14, 14 এর স্কোয়ার হলো 256, মাইনাস 4ac, 4 × a হলো 3, × c হলো -5, 3 × 12, 5 × 12 60। হ্যাঁ, তো মাইনাসে মাইনাসে কি হবে, +60, তো এটা 0 হবে না। এটার দেখো b² হলো 2², 2² হচ্ছে 4, -4ac, 4 × 4 × 4 × 16, তো 4 আর 16 তো প্লাস মাইনাস যাই করো 0 তো হবে না। বাস্তব এবং সমান হতে হলে তো 0 হতে হবে। এখানে দেখো -6 এর স্কোয়ার হবে কি 36, আর 4ac, 4 × a হলো 9, 4 নং 34 একে 34, 34 থেকে 34 বিয়োগ করলে কি হবে, 0 হবে। তো b² - 4ac এর মান যখন 0 হবে তখন মূল দুইটা কি হবে, বাস্তব এবং সমান। অপশন সি শুদ্ধ হবে। কোয়েশ্চেন নাম্বার 56 দেখো, এখানে মন্তব্যতে কি বলেছে, 2x - 1 হোল স্কোয়ার - 4x² + 5 = 0 দ্বিঘাত সমীকরণ নয়। এই যে 2x - 1 হোল স্কোয়ার - 4x² + 5 = 0, এটা কি না, দ্বিঘাত সমীকরণ নয়। তো এটা দ্বিঘাত সমীকরণ নয় কেন বলছে, দেখো এই যে 2x হোল স্কোয়ার যখন করবে তখন 4x² আসবে, এখানে -4x², 4x² থেকে -4x² কাটা যাবে, এটা দ্বিঘাত সমীকরণ হবে না, মানে এই উক্তিটা সত্য। এখন বলছে কি ax² + bx + c = 0, a ≠ 0, যেখানে a b c belongs to r, মানে a b c সব বাস্তব সংখ্যা আর a ≠ 0 আকারের সমীকরণ দ্বিঘাত সমীকরণ বলে। মানে এর মান যদি 0 হয়ে যায় তাহলে তো দ্বিঘাত সমীকরণ হবে না, a ≠ যদি 0 হয়, মানে এর মান যদি 0 হয় না তাহলে দ্বিঘাত সমীকরণ হবে, এটা সত্য কথা। আর এখানে a = 0 হয়ে গিয়েছিল, এর জন্য এটা দ্বিঘাত সমীকরণ হয়নি, মানে ওটার সঠিক ব্যাখ্যা ওটা দিচ্ছে অপশন এ এখানে রাইট আনসার। কোয়েশ্চেন নাম্বার 57 বলছে পি এর কি মানের জন্য এই যে দ্বিঘাত সমীকরণ হবে না। এটা বলছে দ্বিঘাত সমীকরণ হবে না। দ্বিঘাত সমীকরণ না হওয়া মানে কি, a = 0 হয়ে গেলে দ্বিঘাত সমীকরণ হয় না। তো এখানে a হচ্ছে p - 2, p - 2 = যদি 0 হয়ে যায় তাহলে এটা দ্বিঘাত সমীকরণ হবে না। তো p - 2 = 0 মানে কি, -2 এদিকে গেলে +2, মানে p এর মান হচ্ছে 2। অপশন বি টা হবে রাইট আনসার। কোয়েশ্চেন নাম্বার 58, ax² + bx + c = 0, a ≠ 0 সমীকরণের মূলগুলো বাস্তব এবং অসমান। বিবেচিকা ডি এর কোনটি মানের জন্য এটি সত্য? ax² + bx + c = 0, হ্যাঁ, a ≠ 0 সমীকরণের মূলগুলো বাস্তব এবং অসমান। এই যে সমীকরণ, এই সমীকরণের মূলগুলো কি বলেছে, বাস্তব এবং অসমান। ঠিক আছে, তাহলে বিবেচিকা ডি এর কোনটি মানের জন্য এটা সত্য? তো এখানে কোনটা সত্য হবে, দেখো আমরা জানি কি বাস্তব এবং অসমান কোন সময় হয়, d > 0 হলে, মানে b² - 4ac > 0 হলে, b² - 4ac কেই বলে d, তো d > 0 হলে বাস্তব এবং অসমান হবে। নেক্সট যেটা বলেছে তোমাকে কোয়েশ্চেন নাম্বার 59 আর 60, দেখো এখানে কি দিয়েছে, কেস স্টাডি দিয়েছে। 59 আর 60 তে কেস স্টাডি। 59 বলছে 2016 ক্রিকেট বিশ্বকাপে অশ্বিন একজন ক্রিকেট প্লেয়ার, খুব ভালো বোলার ছিলেন, ভারতবর্ষের অলরাউন্ডার ছিলেন, টেস্ট ক্রিকেটে ভালো ব্যাটিংও করত। ইশান্ত শর্মার নেওয়া উইকেটের দ্বিগুণ থেকে 2 উইকেট কম নিল। রবিচন্দ্রন অশ্বিন ইশান্ত শর্মার নেওয়া উইকেটের দ্বিগুণ থেকে 2 কম, মানে ইশান্ত শর্মা যতটা উইকেট নিয়েছে তার 2 গুণ থেকে 2 কম উইকেট নিয়েছে রবিচন্দ্রন অশ্বিন। তাদের দুজনের নেওয়া উইকেটের সংখ্যার গুণফল হলো 24। তারা দুইজনে যে উইকেট নিয়েছে ওই দুইজনের উইকেটের সংখ্যার গুণফল হচ্ছে 24। এবার বলছে যদি ইশান্ত x উইকেট নেয় তাহলে অশ্বিনের নেওয়া উইকেটের সংখ্যা। ইশান্ত শর্মা যদি x উইকেট নেয় তাহলে অশ্বিনের নেওয়া উইকেটের সংখ্যা কত?
দেখো ঈশান যদি এক্স নে তাহলে অশ্বিন কি তার 2 গুণ থেকে 2 কম, মানে 2x - 2, অপশন বিটা হবে রাইট আনসার। উপরোক্ত তথ্যর সমীকরণ গঠন করলে পাই, এই যে তথ্য দিয়েছে এই তথ্যর সমীকরণ আমরা কিভাবে গঠন করব। দেখো এই তথ্যর যদি আমরা সমীকরণ গঠন করতে চাই, আমাকে বলেছে কি ঈশান্তের উইকেট আমরা ধরে নিলাম এক্স। তো ঈশান্তের উইকেট যদি এক্স হয় তাহলে অশ্বিনের কি হবে, ওটার 2 গুণ থেকে 2 কম। এবার ওই দুইটা যদি গুণ করি, এক্স ইন্টু 2x - 2 ইকুয়াল টু কি হবে, এই দুইটা গুণ করলে কি হবে 24। 2x আর এক্স ইন্টু করলে 2x স্কোয়ার মাইনাস 2x প্লাস 24 ওইদিকে আসলে -24 ইকুয়াল টু 0। এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস 12 ইকুয়াল টু 0। ঠিক আছে, তো অপশন বিটা শুদ্ধ। অপশন বি না, সরি, এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস 12 ইকুয়াল টু 0 অপশন সি তে আছে। যদি দ্বিঘাত সমীকরণের বাস্তব এবং সমান মূল থাকে তাহলে বেদ নিরূপক। দ্বিঘাত সমীকরণের যদি বাস্তব এবং সমান মূল থাকে তাহলে বেদ নিরূপক, মানে বি স্কোয়ার মাইনাস 4ac এর মান কি হয় 0, অপশন বি রাইট। নাম্বার 4, প্রদত্ত সমীকরণের মূলের স্বরূপ হবে। এই যে সমীকরণ, এই সমীকরণটা তো এইটা হয়েছে, তো মূলের স্বরূপ বি স্কোয়ার, বি হচ্ছে -1 এর স্কোয়ার 1 মাইনাস 4ac 4 ইন্টু সি হচ্ছে -12, তো মাইনাসে মাইনাসে প্লাস 4 12 48, 1 আর 48 প্লাস করলে 49, মানে 0 থেকে বড়। 0 থেকে বড় হলে কি হয়, বাস্তব এবং অসমান। বাস্তব এবং অসমান অপশন বি তে আছে। অশ্বিনের দ্বারা প্রাপ্ত উইকেটের সংখ্যা, এটা তো এক্স বার করতে হবে, না হলে পারা যাবে না। তো এখানে দেখো এই যে সমীকরণ দিয়েছে, এই সমীকরণকে যদি আমরা সমাধান করি, এমন দুইটা সংখ্যা বলতে হবে, ইন্টু করলে 12 আর মাইনাস করলে 1। তো এরকম সংখ্যা হচ্ছে 4 আর 3, 4 - 3 ইন্টু এক্স মাইনাস 12 ইকুয়াল টু 0। তো এক্স স্কোয়ার মাইনাস, দেখো 4 আর এক্স ইন্টু করলে -4x, আর ওই মাইনাসে মাইনাসে প্লাস 3x মাইনাস 12 ইকুয়াল টু কি 0। তো এই দুইটা থেকে কমন যাবে কি এক্স, এখানে থাকবে এক্স মাইনাস 4 প্লাস এই দুইটা থেকে কি আসবে 3, এখানে থাকবে কি এক্স মাইনাস 4 ইকুয়াল টু 0। এই দুইটা থেকে কমন আসবে কি এক্স মাইনাস 4, আর এখানে থাকবে এক্স প্লাস 3 ইকুয়াল টু 0। ঠিক আছে, তো এখান আইদার ওর যদি দিই, আইদার এক্স মাইনাস 4 ইকুয়াল টু 0, এক্স প্লাস 3 ইকুয়াল টু 0। এখানে এক্স ইকুয়াল টু 4 আর এখানে এক্স ইকুয়াল টু -3, -3 তো অসম্ভব। তো এক্স ইকুয়াল টু 4 মানে ঈশান শর্মা নিয়েছে 4টি উইকেট। তো ঈশান শর্মা যদি 4টি নেয় তাহলে এখানে অশ্বিন নেবে 4 দুগুণা 8 থেকে 2 কম, মানে 6টি। তো তোমাকে বলেছে অশ্বিনের দ্বারা প্রাপ্ত উইকেট মানে 6টি উইকেট। কোয়েশ্চেন নাম্বার 60, আমাদের দৈনন্দিন জীবনে দ্বিঘাত সমীকরণের ব্যবহার করি কালি বের করতে, কোনো কিছুর বেগ বের করতে, সংখ্যার গুণফল বের করতে, আরো অনেক কিছু। উপরের তথ্য থেকে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। একটি দ্বিঘাত সমীকরণের মূল দুইটি 2 এবং -3 হলে সমীকরণটি। দেখো একটা দ্বিঘাত সমীকরণের মূল দুইটা দিয়েছে কি 2 এবং -3, তাহলে দ্বিঘাত সমীকরণটা তোমাকে বার করতে হবে। আমরা জানি দ্বিঘাত সমীকরণ কিভাবে বার করে, এক্স স্কোয়ার মাইনাস মূল দুইটার কি যোগফল ইন্টু এক্স। তো মূল দিয়েছে কি 2 -3 ইন্টু এক্স প্লাস মূল দুইটার গুণফল 2 ইন্টু -3 ইকুয়াল টু 0। এক্স স্কোয়ার, এখানে দেখো 2 থেকে 3 মাইনাস করলে -1, তো মাইনাস আর মাইনাস, মাইনাসে মাইনাসে প্লাস এক্স, হ্যাঁ, প্লাসে মাইনাসে মাইনাস, 3 দুগুণা 6 ইকুয়াল টু 0। তো এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস 6 ইকুয়াল টু 0, এটা অপশন বি। নাম্বার 2, 2x স্কোয়ার প্লাস kx প্লাস 1 ইকুয়াল টু 0 সমীকরণের একটি মূল -1/2, তাহলে কে? এই যে 2x স্কোয়ার প্লাস kx প্লাস 1 ইকুয়াল টু 0, এই যে সমীকরণ, এই সমীকরণের একটা মূল বলেছে -1/2, তাহলে কে? একটা মূল -1/2 মানে এই যে সমীকরণটা দেখো আমি লিখি 2x স্কোয়ার প্লাস kx প্লাস 1 ইকুয়াল টু 0। এখানে কি হচ্ছে 2 ইন্টু এক্স স্কোয়ার, এক্স হলো গিয়ে কি -1/2, -1/2 স্কোয়ার
প্লাস কে ইন্টু এক্স, এক্স হলো গিয়ে কি এক্স 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 সরি এক্স তো -1/2 প্লাস 1 ইকুয়াল টু 0। তো এখানে 2 ইন্টু এখানে স্কোয়ার করলে মাইনাস উঠে যাবে, 1 এর স্কোয়ার 1 আর 2 স্কোয়ার হবে 4, এখানে প্লাসে মাইনাসে মাইনাস, কে ইন্টু 1 হবে কে বাই 2 প্লাস 1 ইকুয়াল টু 0। 2 দিয়ে 4কে কাটবো হবে 2, এলসিএম হবে কি দেখো মাইনাস কে বাই 2 ওইদিকে নিয়ে যাই, আর এখানে হাফ আর 1 প্লাস করলে কি হবে 3/2, আর মাইনাস কে বাই 2 ওইদিকে নিয়ে যাব প্লাস কে বাই 2, দুই দিকে নিচে কে 2 কাটা যাবে, কে ইকুয়াল টু 3 হবে, কে ইকুয়াল টু 3 অপশনে এতে আছে। কোয়েশ্চেন নাম্বার 3তে কি বলছে, নিচের কোন দ্বিঘাত সমীকরণের সমান ও বিপরীত মূল। সমান এবং বিপরীত মূল হতে হলে কি হতে হয়, বি ইকুয়াল টু 0 হতে হয়। বি ইকুয়াল টু 0 দেখো এটাতে বি নাই মানে বি ইকুয়াল টু 0, এটাতেও বি নাই মানে বি ইকুয়াল টু 0, মানে অপশন এ এবং বি দুটাই সত্য, অপশন ডি। এ এবং বি দুটা আছে কোনটাতে, অপশন ডি তে। কোয়েশ্চেন নাম্বার 4 আর কোয়েশ্চেন নাম্বার 5। কোয়েশ্চেন নাম্বার 4, নিচের কোনটি দ্বিঘাত সমীকরণকে x-2 হোল স্কোয়ার প্লাস 19 ইকুয়াল টু 0। নিচের কোনটি দ্বিঘাত সমীকরণ, এটাকে এটাকে বাংলে কোনটা হবে দেখো, এটাকে যদি আমি বাঙ্গি, এখানে আছে x-2 হোল স্কোয়ার প্লাস 19 ইকুয়াল টু 0। হ্যাঁ, তো a মাইনাস বি হোল স্কোয়ার, a মাইনাস বি হোল স্কোয়ারের ফর্মুলা কি, a স্কোয়ার মাইনাস 2 ইন্টু a ইন্টু বি প্লাস বি স্কোয়ার, বি হচ্ছে -2 স্কোয়ার সরি 2 স্কোয়ার, সরি এখানে -2 হবে না, a স্কোয়ার -2ab, 2 ইন্টু a হলো x, b হলো 2, আর এখানে 2 স্কোয়ার প্লাস 19 ইকুয়াল টু 0। এক্স স্কোয়ার মাইনাস 2 দুগুণে 4, 4x প্লাস 2 এর স্কোয়ার কি 4 প্লাস 19 ইকুয়াল টু 0। তো কি হবে এক্স স্কোয়ার মাইনাস 4x আর 19 আর 4 প্লাস করলে কি হবে 23 ইকুয়াল টু 0। এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস 23 ইকুয়াল টু 0, ওইটাই হবে কি সমীকরণ, অপশন সিটা হবে রাইট অ্যান্সার। এই যে কোয়েশ্চেন নাম্বার 5, দ্বিঘাত সমীকরণের একটি মূল, এই যে দ্বিঘাত সমীকরণের একটা মূল 1 প্লাস √5/7, তাহলে অপর মূল কি। এটা একটা দ্বিঘাত সমীকরণ, এই দ্বিঘাত সমীকরণের একটা মূল হচ্ছে 1 প্লাস √5/7, তাহলে অপরটা কি হবে 1 মাইনাস √5/7 হবে, অপশন বিটা কারেক্ট হবে। ঠিক আছে, তো এরই সাথে এই ভিডিওটি আমি এখানেই শেষ করলাম। আরেকটি ভিডিও একটু পরেই আমি বানিয়ে আপলোড করছি, চ্যাপ্টার 5 এর ভিডিও খুব তাড়াতাড়ি পেয়ে যাবে।